জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে আজ দেশে ফিরবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে সম্মেলন স্থলে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাকিব, জানাবেন জলবায়ু সম্মেলনে আজ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আর কি কর্মসূচি রয়েছে? কিছুক্ষণ আগে মূলত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিছুক্ষণ আগে আজারবাইজানের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এটি একটি সাইড ইভেন্ট ছিল এবং সেখানে সেই বৈঠকে আজারবাইজানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বেশ খানিকটা সময় কিন্তু দুই দেশের মধ্যে যে স্বার্থ সংশ্লিষ্ট যা যা প্রয়োজন তা নিয়ে আলাপ হয়েছে। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনি কিন্তু জানেন যে ঢাকায় কিন্তু আজারবাইজানের কোনো হাই কমিশন নেই। তো এখান থেকে কিন্তু বেশ কয়েকটি নতুন নতুন তথ্য এসেছে, যে তথ্যটি এখনো মাত্রই আমি পেলাম। ঠিক আপনার সাথে যখন কথা বলা শুরু করেছি তার কয়েক সেকেন্ড আগেই তথ্যগুলো আমার কাছে এসে পৌঁছেছে। সেখানে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টাকে আজারবাইজানের প্রধানমন্ত্রী বাংলাদেশের ঢাকা রাজধানীতে একটি আজারবাইজানের হাই কমিশন স্থাপনের জন্য ইতিমধ্যেই তিনি রাজি হয়েছেন বা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ঢাকায় একটি আজারবাইজানের হাই কমিশন খুব শিগগিরই চালু হবে। এর পাশাপাশি তিনি বলেছেন আজারবাইজানের একটি হাই অফিসিয়াল খুব শিগগিরই, সেটি বলেছেন যে আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে একটি হাই অফিসিয়াল টিম বাংলাদেশ ভ্রমণ করবে এবং তারা গিয়ে মূলত বাংলাদেশে কোন কোন খাতে ব্যবসা বাণিজ্য করা যায়, কোন কোন খাতে বিনিয়োগ করা যায়, বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে বলা হয়েছে। আপনি জানেন যে আজারবাইজান কিন্তু বিশ্বের অন্যতম একটি জ্বালানি উৎপাদনকারী দেশ এবং এই দেশে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় বলা হয় যে এই দেশ থেকে কিন্তু পুরো যুদ্ধের সময় যে জ্বালানি সরবরাহ করা হয়েছিল। এর পাশাপাশি আপনি জানেন যে আজারবাইজানের অর্থনীতি অনেকটা তেল নির্ভর। তো সেখানে আজারবাইজানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাকে বলেছেন যে তার যে হাই অফিসিয়াল টিমটি বাংলাদেশে সফর করবে তারা বাংলাদেশের জ্বালানি খাতেও যদি কোনোভাবে বিনিয়োগ করা যায় বা কোনো সহযোগিতা করা যায় তা নিয়েও তারা সেখানে ভাববেন। একই সঙ্গে আরো একটি বিষয়ে কথা হয়েছে, সেটি হলো প্রধান উপদেষ্টা তাকে অনুরোধ করেছেন যে যাতে আজারবাইজানে যে তেল শিল্প রয়েছে বা তেল ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে বাংলাদেশিদের আরো কিভাবে বেশি বেশি চাকুরির ব্যবস্থা করা যায়। এবং তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন একটু ভালো মানের চাকরি, হাই অফিসিয়াল চাকরি, সেগুলো বাংলাদেশিরা কিভাবে পেতে পারে তা নিয়েও সেখানে আলোচনা হয়েছে। সেখানেও আজারবাইজানের প্রধানমন্ত্রী বাংলাদেশিরা আরো যাতে বেশি বেশি চাকরি এদেশে পেতে পারে সহজে উচ্চ বেতনে, তাতেও তিনি মত দিয়েছেন। তিনি সেই প্রচেষ্টা করবেন বলে তাকে কিন্তু জানিয়েছেন। আমরা দেখেছি সেই বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ছাড়াও তিনজন প্রতিনিধি ছিলেন বাংলাদেশে, একই সঙ্গে আজারবাইজানের প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনজন প্রতিনিধি ছিলেন। তারা মূলত এই বৈঠকটির মাধ্যমে বাংলাদেশের নতুন করে একটি আজারবাইজানের বিনিয়োগ এবং অধ্যায় শুরু হতে যাচ্ছে তা কিন্তু আজকের এই বৈঠকের মাধ্যমে জানা গেল। আর আপনি যদি বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা আজারবাইজানের স্থানীয় সময় এখন বাজে আজারবাইজানে দুপুর 12টা 10, আমরা যদি জানতে পেরেছি আজারবাইজানের স্থানীয় সময় 2টার পরে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। অর্থাৎ আজারবাইজানে তার যে আয়োজন ছিল তা মোটামুটি শেষ। আর আজকে তিনি সকাল থেকে আজারবাইজানের প্রধানমন্ত্রী ছাড়াও আমরা দেখেছি ব্রিটেন সহ কয়েকটি উন্নত দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও তিনি সাইড ইভেন্টে বৈঠক করেছেন। এবং আজকে যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই আমরা আপনাকে পরবর্তী সংবাদে আবারও যুক্ত হয়ে জানাতে পারবো। আমার কাছে এই ছিল সবশেষ। জলবায়ু সম্মেলনের সবশেষ খবর জানাচ্ছিলেন মাহমুদ রাকিব। দেখছি